আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি মা ফাতেমার জালালি বান দিতেছি। এটা মন্ত্রটা অনেক বড় হবে। হ্যাঁ, এটা যদি কেউ মুখস্থ করে রাখেন তার অনেক বড় একটা কাজে লাগবে। এই বিদ্যা কখনো বিফলে যায় না, কোনো দিন যাবেও না। তো মন্ত্রটা আমি একবার পড়ে শুনে পরে এটার বিশ্লেষণটা আমি দিতেছি। তো মন্ত্রটা শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলিয়া মা ফাতেমার জালালি বান করিলাম স্মরণ, মা ফাতেমার নাম লইয়া সারিল গর্জন। জালালি বানে আকাশ ও পাতাল কাঁপিয়া উঠিল, আগম দরিয়া কাঁপে খোয়াজ খিজির আকাশে কাঁপিয়া উঠিল, আকাশের যত ফেরেস্তা পাতালে কাঁপিয়া উঠিল, যত পাতালের যত নাগিনী, উত্তরে কাঁপিয়া উঠিল কালিকা ভবানী, দক্ষিণে কাঁপিয়া উঠিল 64 যোগিনী, পূর্বেতে কাঁপিয়া উঠিল ভোলা মহেশ্বর, পশ্চিমে কাঁপিয়া উঠিল পীর পয়গম্বর। সপ্তম আকাশ পাতাল হেলিতে লাগিল জালালি বানের টানে, জ্বলিতে জ্বলিতে জালালি বান আরশেতে যায়, যত ফেরেস্তা দেখে করে হায় হায়। এইবার বুঝি আরশ কুরসি আর থাকিবার লয়, জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল কয় নিরঞ্জনের ঠাই, আসিতেছে মা ফাতেমার জালালি বান আর রক্ষা নাই। আল্লাহ বলে বান স্থির করধীর, মা ফাতেমার জালালি বান স্থির হবার লয়, আরশ হইতে জালালি বান হেতমুখে চায়, দেবদেবতা জিনপুরি নজরেতে পায়, দেবদেবতা জিনপুরি প্রাণে পাইল ডর, পালাইয়া পালাইয়া বলিয়া পালাইতে লাগিল, কোথাও না যাইয়া পালাইতে পারিল, দেবদেবতা জিনপুরি জালালি বানে জলে পুড়ে মরিতে লাগিল। আয় আয় ঘটির আয় আয়, এখানে কিন্তু আপনারা রোগীর শরীরের কথা বললে পারে, রোগীর শরীরে এসে জিনপুরি হাজির হবে। আয় আয় রোগীর শরীরের মধ্যে আয়, রোগীর শরীর ছাড়া যদি অন্যদিকে যাস, মা ফাতেমার জালালি বানে পুরে মর, দোহাই সত্যপীর দোহাই মা ফাতেমা। এটা জিনপুরির শরীরে এটা দিয়ে হাজির ভরণ তুলতে পারবেন, কিন্তু এটার কিন্তু একটা বিশ্লেষণ সাধনা আছে, বিশেষ একটা সাধনা আছে, যে সাধনাটা আমি ইউটিউবে বলতেছি না, শুধু আপনাদেরকে দিতেছি জিনপুরিকে হাজির করার জন্য করে। অনেকেই আছে যে অনেক মন্ত্র কয়ে শেষ করে দেয়, তারপরেও রোগীর শরীরে জিনকে হাজির আনতে পারে না। তখন এইসব বিদ্যা যদি আপনারা প্রয়োগ করেন, 100-তে 100 জিনপুরি এসে হাজির হইতে বাধ্য হয়ে যাবে। তখন এরকম মন্ত্র কিন্তু আরও কামাল মন্ত্র আছে, আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না এখানে। 1,24,000 পীর পয়গম্বরকে পর্যন্ত হাজির করার আমার কাছে বিদ্যা আছে, কিন্তু ওগুলো বিদ্যা অনেক বড় বড় বিদ্যা, যার কোনো মুখস্থ করতে কষ্ট হয়ে যায়। 1,24,000 পীর পয়গম্বর এসে হাজির হবে। যে কোনো ফুটবল খেলায় যাবেন, আপনাকে কেউ হারাইতে পারবে না। ক্রিকেট খেলায় যাবেন, তাও হারাইতে পারবে না। হাডুডু খেলায় যাবেন, তাও হারাইতে পারবে না। গরুর লড়াই দিবেন, তাও হারাইতে পারবে না। ঘোড়ার লড়াই দিবেন, ঘোড়ার দৌড় খেলা দিবেন, তারপরেও আপনার ঘোড়াকে কেউ হারাইতে পারবে না। এরকম বিদ্যা আছে, কিন্তু এগুলো ইউটিউবে দেওয়া যাবে না বা বলাও যাবে না। তো এই ছিল, অনেকেই বলে যে ফুটবল খেলার মন্ত্র দেন, হাডুডু খেলার মন্ত্র দেন। আসলে এইগুলা বিদ্যা ইউটিউবে ছাড়া যাবে না। ইউটিউবে ছাড়লে পরে এগুলো উন্মুক্ত হয়ে যাবে, সবার কাছে চলে যাবে, তখন বিদ্যার গুণ শক্তি আর থাকে না। যার কারণে ইউটিউবের ভিতরে এইসব বিদ্যা দেওয়া যাবে না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।